হ্যালো। তো গুড মর্নিং। তো সকাল সকাল উঠে দেখি ওয়েদারটা অনেকটাই খারাপ, বৃষ্টি পড়ছিল আর এখন দেখছি রৌদ্র তুলছে। যাই হোক, রৌদ্র তোলেনি, জাস্ট ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা হালকা। তো আরেকটু পরে রৌদ্র উঠে যাবে, কারণ ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই। তো আজকে যাব কলেজে, আছে ভেরিফিকেশন। তো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুধুমাত্র আমরা 3জন আছি যে আমরা পিটিতে চান্স পেয়েছি, আর সবাই এসিতে। ঠিক আছে, তো চলো, শুধু তো 3জন যাবো না, আবার অনেকেই যাবে, তো অনেকের সাথেই দেখা হবে, মজা হবে। তো আবার যাদের সাথে অনেক দিন দেখা হয়নি হয়তো তাদের সাথেও দেখা হয়ে যাবে। তো সেইভাবে অনেক আনন্দ লাগছিল। তাদের সাথে অনেক দিন দেখা হয় না, হয়তো তাদের সাথে আজকে দেখা হয়ে যাবে, সেইভাবে অনেকটাই মজা লাগছে, অনেকটাই আনন্দ লাগছে। আর তার থেকেও বড় কথা, তাদের উদ্দেশ্যেই বলছি, যারা ভালো কলেজ বা ভালো সাবজেক্টে অনার্স পেয়েছে, তো তাদের ভাবসাব বা তাদের অ্যাটিটিউড দেখে তো আমার হায় হায়। তো তাদেরকে আর কি বলবো, তাদেরকে কিচ্ছু বলার নেই, কারণ ভাই, জাস্ট তোরা কলেজে অ্যাডমিশন হচ্ছিস, চাকরি পাচ্ছিস না। যাই হোক, তো কেউ মাইন্ডে নেবে না, আমি জাস্ট জোক একটা। দেন কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমি আমার ফ্রেন্ড দুজন ছিলাম না, আমরা 3জন ছিলাম। কলেজে গিয়ে দেখি ডিপার্টমেন্টের সামনে হায় হায় এতগুলো স্টুডেন্ট, সব বেঙ্গলি ডিপার্টমেন্ট। আমি তো জাস্ট কি বলবো। আর যাই হোক, তারপর ওখান থেকে নাকি একটা ফর্ম লাগবে, ফর্মটা বের করতে হবে। তাই আমরা কলেজ থেকে বেরিয়ে আবার সেই ফর্ম আনতে যাচ্ছিলাম। সেদিন ছিল কলেজে ভেরিফিকেশন। কলেজ থেকে এদিক ওদিক, কখনো এইদিকে এই লাগবে, কখনো ওদিকে ওই লাগবে। ফার্স্ট দিন কলেজটা মোটামুটি ভালোই ছিল। কলেজ ছিল না, মানে কলেজ কোনো ক্লাস ছিল না, জাস্ট ভেরিফিকেশান ছিল। তো অনেকের সাথে দেখা হয়েছিল, অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। আর আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্টে শুধু 3জনই ছিলাম, চেনা পরিচিতের মধ্যে কেউ ছিল না। এই যে আমাদের কলেজ, পিডি ওমেন কলেজ। আমার ভেরিফিকেশনের ডেট ছিল জুলাইয়ের 31 তারিখ। ব্লগটা অনেক দিনের আগের, কিন্তু আমার দেওয়া হয়নি কারণ বাবার শরীর অনেকটা অসুস্থ ছিল, তো তাই দেওয়া হয়নি। বাবা নার্সিংহোমে অ্যাডমিট ছিল, আর তার সাথে সাথে আমি একটু বিজি ছিলাম, তাই দেওয়া হয়নি। তো দেন ওখান থেকে আমরা কলেজের কাজ শেষ করে আমরা একটু খেতে গেলাম টিউলিপে। তো আমরা যাই হোক টিউলিপে গেলাম, কারণ অনেক দিন থেকে আমরা যাইনি টিউলিপে। তো গিয়ে বুঝতে পারছিলাম না কী খাবার অর্ডার দেবো। আমরা তো রোজ রোজ আর যাই না, মাঝে মধ্যে আমাদের যাওয়া হয়। কলেজ থেকে বেরোনোর পর অতটাও ভাল লাগছিল না, মানে মনে হচ্ছিল যে স্কুল লাইফটাই অনেক ভালো, স্কুল লাইফটা অনেকটাই বেটার। কারণ কলেজে তো সবাই মানে আলাদা আলাদা কলেজে, একেই তো সব আলাদা আলাদা কলেজ, মানে সবার আলাদা কলেজ হয়ে গেছে। এবার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মাত্র 3জন আমরা আছি যে একই কলেজে পেয়েছি, আর বাকিরা সব অন্য কলেজে পেয়েছে, সেটার একটা খারাপ লাগছে। আর কি বলবো, মানে যারা কলেজে পড়ছে তারাও বুঝতে পারছে। এবার যারা স্কুলে পড়ছে তারা ভাবছে কলেজ লাইফটা হয়তো অনেকটাই ভালো, কিন্তু না, স্কুল লাইফের মতো লাইফ হয় না। তারপর এখানে যা অর্ডার করেছিলাম সব চলে এসলো। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। আবার টিউলিপ থেকে বেরোয় আমরা হঠাৎ একটা দেখতে পাই, কি বলবো এটাকে বুঝতে পারছি না, পেয়ারা চাট দোকান। ওয়াও, জাস্ট পেয়ারাগুলো জাস্ট দারুণ ছিল। তার সাথে সাথে একটা জিনিস দেখতে পেলাম, এটা কি বলে জানি, এটাকে কামরাঙ্গা কী বলে এটাকে, আই ডোন্ট নো, বুঝতে পারছি না কী বলে এটাকে। তো তারপর ওখান থেকে বেরিয়ে সেই পেয়ারা মাখা খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ও সরি, তোমাদের বলা হলো না। তারপর বাড়ি যাওয়ার আগে একটু রাজবাড়িতে ঢুকেছিলাম। একজনের, আমাদের বর্ণালী মহাশয়ের নাকি ওয়াশরুম যেতে লাগবে, তাই আমরা ভাবলাম যে এই রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছিলাম, তাহলে একটু রাজবাড়িতে ঢুকি। তো রাজবাড়িতে ঢুকে বর্ণালী ওয়াশরুমে গেল, ওরা দুজন চলে গেল, আমিও বাড়ি চলে আসলাম। তো আজকে ব্লগটা এখান থেকে টাটা।